না না এখন বলো কি বলবো আমি গাইস আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দুইজন বিশ্ব সুন্দরী আমার সাথে এই দিব্যা, হ্যাঁ এটা আমার বেস্ট ক্লায়েন্ট, মানে খুব ভালো আমাদের বন্ডিংটা। ও আসলে শুধু আমার সাথে ঝগড়া করে যে কে বেশি সুন্দর। আপু আমি তোমার থেকে বেশি সুন্দর, সেটা আমি মানি যে ও আমার থেকে 100% অনেক বেশি কিউট। লজ্জা পাচ্ছি না এখন। তুমি কিছু বলো। প্রথমত আমি এখানে আসলেই শাড়ি পরি, মানে আমি প্রত্যেকটা শাড়ি এখানেই পরি। আমার আপু যখন শাড়ি পরে দেয় আমি আপুকে খুব জ্বালাই যে আপু বলো তুমি সুন্দর নাকি আমি সুন্দর, এমনি জ্বালানো যায়। আর বিহেভিয়ারটা হচ্ছে মেন। আমি এর আগেও একটা ভিডিওটা বলছিলাম শাড়ি পরতে এসে রিভিউ দিই যে আপুদের বিহেভিয়ারটা আমার খুব ভালো লাগে। তো আমার কাছে সবার আগে একটা ক্লায়েন্ট যে আসবে, আমরা যে আসবো বা তাদের কাছে সাজবো, তো এটার জন্য প্রয়োজন হয় সবার আগে তাদের আচরণ ব্যবহারটা। তো এখানে আসলে অনেক বন্ধুস্বরূপ আচরণ পাওয়া যায়, মনে হয় না যে আমি একজন আননোন পার্সনের কাছে রেডি হয়ে আসছি। তো এই জায়গা থেকে যে আমার সাজ ছবিগুলো অনেক থেকে শিখে গেছি, কিন্তু আমি এখানে বসে আছি যে আমি ঘর বাসা যাবো একটু গল্প করবো। তো এইটাই হচ্ছে, যেমন ওদের সাজটা সুন্দর তেমনই হচ্ছে ওনাদের বিহেভিয়ারটা ভালো। আর আমি তো এখানে বসেই আছি, আমার শাড়িটা অনেক সুন্দর করে পরে দিচ্ছি। তো সবাই কমেন্ট করবেন যে ওকে কেমন লাগতেছে। যে ও কিন্তু সত্যিকারের কিউটের দিব্যা, হ্যাঁ অনেক 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 বেশি কিউট। তো সবাই কমেন্টে জানাবেন। হ্যাঁ মানে ওকে দেখলে যে কেউ আফসোস করবে যে ক্রাশ মানুষের ক্রাশ। রংপুরের ক্রাশ। আমি বলছিলাম আগে রংপুরের ক্রাশ দীপা, কিন্তু এখন দেখছি রংপুরের ক্রাশ আরও আছে। না একটু দেখে নেন। হ্যাঁ এটা বুয়া ভাইয়া লজ্জা পাচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই কমেন্টে জানাবেন যে কেমন লাগছে। আসলে এটা একটা সৌভাগ্যের ব্যাপার যে আসলে সবাই সবাইকে ভালোবাসতে পারে না। হ্যাঁ, কিন্তু ক্লায়েন্টরা যে কিছু কিছু এত ভালোবাসে। ও আমাকে মেসেঞ্জারেও খুব জ্বালায়, যে আপু এই শাড়িটাকে আমাকে মানাবে। অবশ্যই মানাবে। বলছে না আমাকে, আমি জ্বালাইতে যাচ্ছি তোমাকে কয়েকদিন পরে। আমি ভাবতে পারিনি যে ও আজকে আসবে, মানে আমার মেসেজ একটু ভুল বুঝতে পারছিলাম যে 11 তারিখে আসবে, কিন্তু ও আমাকে বলছিল 11টায় আসবো। এরকম বিষয়টা। তো বলো কিছু। হ্যাঁ, এই তো আমি স্ত্রীর মানুষটা দাঁড়াইছি। আর আপু যেটা বললো যে মেসেজের ব্যাপারটা, মেসেজ দিয়ে দিয়ে তো জ্বালাই, কনভারসেশনগুলো তো আসছে। আপু আমি এটা পড়বো, আমাকে কি সুন্দর লাগবে বলো। আপুর কাছে আমাকে সাজতেই হবে, এটা মাস্ট। আপু আসো। টাটা।